মাসিক পিরিয়ড অবস্থায় মহিলা মা ও বোনেরা এই রমজান মাসে কোন কোন আমলগুলো করতে পারবেন এবং কোন কোন আমলগুলো করা যাবে না আপনি এখনো পর্যন্ত জানলেন না। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনি জানতে পারবেন এই রমজান মাসের মধ্যে যদি আপনারা পিরিয়ড হয়ে যান মানে মাসিক হয়ে যান, আপনারা কোন কোন আমলগুলো করবেন আর কোন কোন আমলগুলো করবেন না, এবং অনিয়মিত মাসিক পিরিয়ড হলে আপনারা ইবাদত করবেন কিভাবে আপনারা জানলেন না। জানতে হবে এই খুবই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো। না জানার কারণে আমার অনেক মহিলা মা ও বোনেরা গুনাহের কাজের মধ্যে জড়িত হয়ে যায়, অনেক পাপের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এবং অনেক মহিলা মা ও বোনেরা আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করে রোজা রাখতে পারে না, নামাজ পড়ে না, কিন্তু সে পিরিয়ড না, কিন্তু পিরিয়ড বোঝা যায়। তাহলে অনিয়মিত মাসিক পিরিয়ড হলে কিভাবে আপনারা ইবাদত করবেন, এবং বিশেষ করে এই রমজান মাসের মধ্যে যদি আমার কোনো মহিলা মা ও বোন পিরিয়ড হয়ে যান, মাসিক হয়ে যান, আপনারা কিভাবে ইবাদত করবেন, কিভাবে আমল করবেন, এবং কোন আমলগুলো করলে আপনার বিপদ চলে আসবে, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজব, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে অনেক সময় নষ্ট করেছেন। একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন, এবং এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি আপনি অসুস্থ হয়ে যান, পিরিয়ড হয়ে যান, কোন কোন আমলগুলো করবেন না আর কোন কোন আমলগুলো করবেন মনোযোগ সহকারে জানবেন। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, এই পবিত্র মাহে রমজান মাস কিন্তু চলে এসেছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের চাঁদ যেই রাতে উঠেছে, চাঁদ রাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়েছে, এবং জাহান্নামের গেটকে আল্লাহ বন্ধ করে দিয়েছে, এবং জাহান্নামের শিকল দিয়ে আল্লাহ শয়তানকে আবদ্ধ করে রেখেছে, বেঁধে রেখেছে, যাতে করে আল্লাহর কোন রোজাদার বান্দা বান্দের রোজাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে নষ্ট না করতে পারে। আল্লাহু আকবার। এবং এই পবিত্র মাহে রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য। নবীজি বলেছেন, এই রমজান মাস এমন মাস, ভালোভাবে ইবাদত করলে আল্লাহ অবশ্যই আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবে। কিন্তু যদি আপনি এই রমজান মাসকে পাওয়ার পরেও আপনার গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি হালাক এবং বরবাদ হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। কারণ রমজান মাস এমন মাস, রহমতের মাস, বরকতের মাস। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। এই রমজান মাসের মধ্যে যদি কেউ একটি নেক আমল করে, আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে আমল নামার মধ্যে লিখে দেয়। মানে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। একবার আল্লাহু আকবার বললে 70 বার আল্লাহু আকবার বলার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। ও মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসকে পাওয়ার জন্য নবীজি 2 মাস পর্যন্ত রাত দিন যখনই আল্লাহর কাছে মুনাজাত করতেন, তখনই দোয়া করতেন। আল্লাহর কাছে এই দোয়াটি করতেন, তিনি যখনই হাত উঠাতেন বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই দোয়াটি করেছেন।
রমজান মাস অনেক দামি একটি মাস। এক মাস যদি আপনারা রমজানের ইবাদত করেন, শত শত বৎসর ইবাদত করলে যেমন সওয়াব হবে, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই জন্যই তো নবীজি বলেছেন, রমজান মাসে তোমরা বেশি বেশি ইবাদত করো। রমজান মাসে আল্লাহর রহমত বেশি নাজিল হয়। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস। রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, রমজান হচ্ছে আল্লাহর মাস। রমজানের রোজা রাখলে দিনের বেলা এবং রাতের বেলা তারাবি নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। ও মহিলা মা ও বোনেরা, চলুন তাহলে এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, এই রমজান মাসের মধ্যে আপনারা মাসিক পিরিয়ড অবস্থায়, যদি মাসিক পিরিয়ড হয়ে যান, আপনারা কোন কোন আমলগুলো করতে পারবেন, কোন কোন আমলগুলো করা যাবে না, আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা জানুন আপনারা কোন কোন আমলগুলো করতে পারবেন না। এছাড়া যত আমল আছে সব আমল আপনি করতে পারবেন। আপনাদেরকে বলে দিচ্ছি, রমজান মাসের মধ্যে পিরিয়ড অবস্থায় আপনারা 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নামাজ পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন এই পিরিয়ড অবস্থার নামাজকে মাফ করে দিয়েছে। পরবর্তীতে আর আপনি এই নামাজের কাজা করতে হবে না। তাহলে যখনই আপনারা পিরিয়ড হবেন, মাসিক হবেন, আপনাদের নামাজ পড়তে হবে না। আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। নামাজের কাজা করতে হবে না। এই রমজান মাসের মধ্যেও আপনারা পিরিয়ড হয়ে গেলে আপনাদের নামাজ পড়তে হবে না, তারাবির নামাজও পড়তে হবে না। পরবর্তীতে নামাজকে আল্লাহ মাফ করে দিয়েছে যতদিন আপনারা পিরিয়ড অবস্থায় থাকবেন। 2 নম্বরে মহিলা মা বোনেরা, আপনারা এ রমজান মাসের মধ্যে পিরিয়ড হয়ে গেলে আপনি দিনের বেলায় রোজাও রাখতে পারবেন না। এই রমজানের মধ্যে আপনি রোজা রাখতে পারবেন না। পিরিয়ড অবস্থায় নামাজ পড়া যায় না, রোজা রাখা যায় না। তবে নামাজ তো মাফ করে দিয়েছে আল্লাহ, আর যে রোজাগুলো আপনি ভেঙে ফেলবেন, রোজাগুলো রাখতে পারবেন না, আপনারা এই রোজাগুলো পরবর্তী সময়ে রমজানের পরে যখনই আপনি সুযোগ পাবেন তখনই আপনি এই রোজাগুলো রেখে দেবেন। এটা ফরজ রোজা, আপনার জন্য মাফ নাই। আপনি পিরিয়ড অবস্থায় রমজানের মধ্যে রাখতে পারেন না রোজাগুলো। শুধু এই রোজাগুলো, যতটা রোজা আপনার কাজা হয়ে যায়, এই রোজাগুলো রমজানের পরে, পরবর্তী রোজার আগে, মানে 1 বৎসরের মধ্যে যখনই সুযোগ পাবেন তখনই আপনি রোজাগুলো রেখে দিবেন। এখন কথা হলো, যদি আপনি 1 বৎসরের মধ্যেও রাখতে না পারেন তাহলে কখন রাখবেন? পরের বৎসর রাখবেন। আপনাকে এই রোজাগুলো রাখতেই হবে। তাহলে এই রোজাগুলো আপনার কাজা, নামাজ মাফ, সমস্যা নেই যতদিন আপনি প্রিয় থাকবেন, কিন্তু রোজাগুলো আপনাকে পরবর্তীতে কাজা করতে হবে। 3 নম্বরে মহিলা মা বোনের আপনারা তাহলে 1 নম্বরে নামাজ পড়বেন না, 2 নম্বরে রমজানের রোজা রাখবেন না। রমজান মাসে রোজা রাখা যায় না। যদি পিরিয়ড হয়ে যান তাহলে রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হবে, নামাজ কিন্তু কাজা করতে হবে না। 3 নম্বরে আপনারা কোরআন শরীফ স্পর্শ করবেন না, কোরআন শরীফ পড়বেন না। পিরিয়ড অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না, কোরআন পড়া যায় না। আপনারা কোরআন স্পর্শ করে তিলাওয়াত করবেন না। যদিও আপনারা কিছু কিছু আমল আছে আত্মরক্ষার জন্য, আপনি রক্ষার জন্য, বিপদ আপদ থেকে আপনি কিছু দোয়া হিসেবে কোরআন পড়তে পারবেন। যেমন কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারবেন, ফালাক নাস পড়তে পারবেন আপনার শরীরকে বন্ধ করার জন্য। আয়াতুল কুরসি পড়তে পারবেন শরীরকে বন্ধ করার জন্য, কিন্তু এভাবে অন্য তেলাওয়াত করতে পারবেন না। এবং আপনি কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না, মানে কোরআন তেলাওয়াত করা যাবে না, স্পর্শ করা যাবে না, নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, কোরআন শরীফ পড়া যাবে না। 4 নম্বরে আপনারা ইতিকাফ করতে পারবেন না এবং
মসজিদের মধ্যেও প্রবেশ করা যায় না, মক্কা মদিনায় গিয়ে তাওয়াফ করা যায় না পিরিয়ড অবস্থায়। 5 নম্বরে স্বামী স্ত্রী সহবাস করা যায় না পিরিয়ড অবস্থায়, এগুলো নিষিদ্ধ। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোন আসলে জানতে পেরেছেন, আশা করি আপনারা নামাজ পড়তে পারবেন না এটা জানেন, নামাজ নাই, রোজা নাই। তারপর কোরআন শরীফ পড়া যায় না, আপনারা জানেন এই বিষয়গুলো, আপনারা জানেন স্বামী স্ত্রী সহবাস করা যায় না পিরিয়ড অবস্থায়। আচ্ছা, কোন কোন ইবাদতগুলো আপনারা এই রমজান মাসের মধ্যে করতে পারবেন মাসিক পিরিয়ড অবস্থায়, সেটা এখন আপনাদেরকে বলে দেব। অনেক মহিলা মা বোনেরা বলে থাকে যে মানে একজন মহিলা মা বোন অন্যজনকে বলে, তুমি পিরিয়ড অবস্থায় আছো, তুমি আল্লাহর নাম মুখে নিও না, গুনাহ হবে, তুমি আল্লাহর কথা বইলো না, আল্লাহর নাম নিও না, তুমি দুরূদ শরীফ পড়ো না, গুনাহ হবে। এই জন্যে মহিলা মা বোনেরা আমাদেরকে প্রায় সময় প্রশ্ন করে থাকে। একজন আমার যে মসজিদে থাকি আমি, একজন মহিলা আমাকে প্রশ্ন করেছে যে হুজুর একটা জিনিস জানতে চাই। বলেছি, মা কি জানতে চান বলেন? বলছে, হুজুর পিরিয়ড অবস্থায় দুরূদ শরীফ পড়া যাবে কি না? অনেক মহিলারা বলছে পিরিয়ড অবস্থায় নাকি আল্লাহর নাম মুখে নেওয়া যায় না, দুরূদ শরীফ পড়া যায় না, এটা কি সত্য নাকি মিথ্যা? আমি উত্তর দিলাম 100% মিথ্যা কথা। মাসিক পিরিয়ড অবস্থায় একজন মহিলা মা বোন অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে পারবে, এমনকি যেই কোনো দুরূদ শরীফ আমার মহিলা মা বোনেরা মাসিক পিরিয়ড অবস্থায় পাঠ করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং এই রমজান মাসে আপনারা যারা পিরিয়ড অবস্থায় আছেন, 1 নম্বরে আপনারা যেই কোনো দোয়া পড়তে পারবেন। কোরআন শরীফ পড়া ছাড়া যেই কোনো দোয়া আছে, সকাল সন্ধ্যার যত দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটাও পড়তে পারবেন। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাও পড়তে পারবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও পড়তে পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সব পড়তে পারবেন। এবং সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করতে পারবেন। আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনেরা জানেন না, তার জন্য এই গুরুত্বপূর্ণ রমজান মাসের মধ্যে আপনারা আল্লাহর নাম মুখের মধ্যে উচ্চারণ করেন না। পিরিয়ড হলেই কি করেন? মোবাইলটা হাতের মধ্যে নিয়ে টিকটক, ফেসবুক, নাটক, সিনেমা দেখা দেখা সময় কাটান। ও মহিলা মা ও বোনেরা, পিরিয়ড অবস্থায় মোবাইল দেখবেন না, নাটক সিনেমা দেখবেন না। আপনি তো শুধু নামাজ পড়তে পারবেন না, কোরআন পড়তে পারবেন না, এছাড়া যত ইবাদত আছে, যত জিকির আছে, যত দোয়া আছে, যত মুনাজাতের দোয়া আছে, যত আল্লাহর কাছে আপনি চাইবেন, সব ইবাদত করতে পারবেন। এবার দেখলেন পিরিয়ড অবস্থায় একজন মহিলা মা বোন সুবহানাল্লাহ বলতে পারবে, আলহামদুলিল্লাহ বলতে পারবে, আল্লাহু আকবার বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবে, যেই কোনো দরুদ শরীফ পড়তে পারবে, এবং দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে পারবে। এবং মহিলা মা ও বোনেরা লা ইলাহা ইল্লাল্লাহর খতমও দিতে পারবে। কোরআন শরীফ পড়া ছাড়া যত জিকির আছে, যত দোয়া আছে, সব দোয়া পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এবং ইসলামিক যত কিতাবাদি আছে, সব ইসলামিক বাংলা কিতাবাদি সব পড়তে পারবে নিজের হাতে ধরে ধরে। আল্লাহু আকবার। আপনাদেরকে কি এতদিন বলে রাখলো যে আপনি পিরিয়ডের কারণে কোনো কিছু ধরতে পারবেন না? আপনার হাজবেন্ডের পবিত্র কাপড় ধরতে পারবেন না, পাঞ্জাবি ধরতে পারবেন না, টুপি ধরতে পারবেন না, এটা মিথ্যা কথা। আপনি পিরিয়ড হয়েছেন মানে আপনি নাপাক হয়ে যান নাই, শুধু নামাজ পড়া নিষিদ্ধ, কোরআন পড়া নিষিদ্ধ, এতটুকু। এছাড়া আপনি যত ভালো ভালো কাজ আছে আপনি সবগুলোই করতে পারেন। এমন কি এই তাসবিহ হাতে নিয়ে পর্যন্ত আপনি জিকির করতে পারবেন। আমার মহিলা মা বোনেরা, রমজান মাসে অথবা রমজানের পরে যখনই পিরিয়ড হবে, এই তাসবিহটা হাতের মধ্যে নিয়ে নিয়ে আপনি জিকির করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনার হাজব্যান্ডের টুপি আপনি দিতে পারবেন মাথার মধ্যে, ওকে দিয়ে দিতে পারবেন। আপনার সন্তানের টুপিটাকে আপনি সুন্দর করে রাখতে পারবেন, ছুঁইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার হাজব্যান্ডের পাঞ্জাবি ছুঁইতে পারবেন, আপনার হাজব্যান্ডের কাপড় চোপড় ধরলো, মানে নাপাক হবে না। মানে কোনো কিছুর মধ্যে ধরলে যে নাপাক হয়ে যায় না। অনেকে বলে পাক শাক করা যায় না, এটাও মিথ্যা কথা।
মানে কোরআন শরীফ নামাজ পড়া ছাড়া যত জিকির আছে সব জিকির করবেন আজকে থেকে, আর বসে বসে সময়টুকু নষ্ট করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কোন দুরূদ পড়তে পারবেন? যে কোনো দুরূদ শরীফ পড়তে পারবেন, দান সদকা করতে পারবেন। এখন বলে দেব, আমার অনেক মহিলা মা বোনেরা এটা লজ্জার কারণে কাউকে বলে না, অনিয়মিত পিরিয়ড হলে ইবাদত করবে কিভাবে সেটা জানে না, এবং মাসের মধ্যে 4 বার 5 বার পিরিয়ড মানে ব্লাড দেখা যায়, রক্ত দেখা যায়, তখন তারা ইবাদত করবে কিভাবে এটা কিন্তু জানে না। এই জন্য অনেক মহিলা মা বোনদের পিরিয়ড হয়েছে, মাসিক হয়েছে, তার 5-6 দিন পরে আবার একদিন ব্লাড দেখা দিয়েছে, সে আর রোজা নামাজ করে না, একেবারে সব বন্ধ, মনে করছে আবার পিরিয়ড হয়েছে। এটা মিথ্যা। ও মহিলা মা ও বোনেরা, প্রতি মাসের মধ্যে আপনারা একবার পিরিয়ড হন। এছাড়া 5 বার 6 বার 7 বার যতবারই আপনারা ব্লাড দেখেন না কেন, ওইটা পিরিয়ড না, ওইটা হচ্ছে ইস্তিহাজা, রোগের কারণে। মাসিক পিরিয়ডের একটা সময়সীমা আছে, এরপরে যদি দেখেন যে আপনাদের ব্লাড দেখা যায়, রক্ত দেখা যায়, ওই ব্লাড রক্ত নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জিকির করতে হবে, কোরআন পড়তে হবে। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে জানতে হবে মাসিক পিরিয়ডের সময়সীমা কতটুকু, মানে কতদিন একজন মেয়ের মহিলার মাসিক পিরিয়ড থাকে, তারপর সেই ডেটটা পার হওয়ার পরে বুঝতে পারবেন আপনি ইস্তিহাজা, আপনি অসুস্থতার কারণে এখন ব্লাড যাচ্ছে, আপনি নামাজ পড়তে হবে। চলুন আমরা এক্ষুনি জেনে ফেলি, তাহলে আপনিও জেনে ফেললেন। একজন মহিলা মা বোনদের প্রতি মাসে মাসিক পিরিয়ডের সর্বনিম্ন সময়সীমা 3 দিন 3 রাত্র। যদি আপনি 3 দিন 3 রাত্র ব্লাড যায় তাহলে বুঝতে পারবেন এটা আপনি পিরিয়ড। আর যদি একদিন ব্লাড যাওয়ার পরে ভালো হয়ে যায়, এটা ইস্তিহাজা রোগের কারণে। আপনি যে নামাজটা বাদ দিয়েছিলেন ব্লাড দেখে হায়েজ মাসিক মনে করে, সে নামাজটাকে আপনি কাজা করে ফেলবেন। আর যদি আপনি 3 দিন 3 রাত্র থাকে তো মনে করবেন এটা পিরিয়ড, অথবা 4 দিন, মানে নিম্নে 3 দিন 3 রাত্র আর উপরে 10 দিন 10 রাত্র, মানে 3 দিন 3 রাত্রর যদি কম হয় কারো, তাহলে বুঝতে হবে এটা ইস্তিহাজা রোগের কারণে। আবার 10 দিন 10 রাত্রর উপরে চলে যায়, মানে 10 দিনের উপরে চলে যায়, সেটাও ইস্তিহাজা। তাহলে মাসিক কতদিন হয়? কমপক্ষে 3 দিন, এর উপরে 10 দিনের আগে 4 দিন হইতে পারে, 5 দিন হইতে পারে, 6 দিন হইতে পারে, 7 দিন হইতে পারে, 8 দিন হইতে পারে, এটা অভ্যাস অনেকের, অনেক 9 দিন হইতে পারে, 10 দিন হইতে পারে, এটা আপনাদের অনেকের অভ্যাস, প্রতি মাসে যতদিন হয় ততদিন। আপনি কিভাবে মনে করবেন আপনি ভালো হয়ে গিয়েছেন? যদি 3 দিনের দিন আপনি দেখেন যে একেবারে আপনার ব্লাড একেবারে যায় না, একেবারে আপনি এখন ভালো, তখন আপনি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়বেন। যদি দেখেন যে 4 দিনের দিন আপনি ভালো হয়ে গেছেন আর ব্লাড যায় না, রক্ত যায় না, তখন আপনি গোসল করে পবিত্র হয়ে নামাজ রোজা করবেন পরের দিন থেকে। আশা করি বুঝতে পেরেছেন। বা যেদিন ভালো হবেন সেদিনই পড়বেন, রোজাটা পরের দিন রাখবেন আর কি, এদিন তো আর রোজা রাখা যাবে না। তাহলে বুঝতে পেরেছেন মাসিকের সর্বনিম্ন সময়সীমা কম 3 দিন 3 রাত্র, আবার কারো 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন পর্যন্ত হতে পারে ব্লাড। যদি 10 দিনের পরে গিয়ে দেখেন যে আপনার পিরিয়ড, দেখছেন যে ব্লাড যাচ্ছে, রক্ত যাচ্ছে, তখন মনে করবেন আপনি ইস্তিহাজা। 11 দিনের দিন আপনি ওযু করে গোসল করে একেবারে পবিত্র হয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন পড়বেন দেখা দেখা। তবে এখানে মাসআলা আছে, যদি আপনার 10 দিনের পরেও ব্লাড বন্ধ না হয়, নামাজ রোজা তো সব করতে হবে, তবে যদি সব সময় ব্লাড যায়, রক্ত যায়, আপনারা একটা নামাজের জন্য একবার ওযু করবেন নতুন করে, এবং একটা কাপড় পরবেন পবিত্র। মনে করেন যে এই কাপড়টা আমি পরেছি জোহর নামাজ আদায় করার জন্য নতুন, হ্যাঁ, ব্লাড তো যাচ্ছে তাই না, এই কাপড়টাকে জোহর নামাজই পরবো, ওযুটা দিই জোহর নামাজই পরবো। আসর নামাজের সময় আমরা ওই কাপড়টাকে চেঞ্জ করে ফেলবো এবং আবার নতুন করে আমরা ইবাদত মানে ওযু করব। তাহলে এই শর্তটা মানবেন। যাদের সব সময় ব্লাড যায়, 10 দিন 11 দিন যায়, ওই 10 দিন পর্যন্ত পিরিয়ড মনে করবেন, আর বাকি দিনগুলো আপনি ইস্তিহাজা রোগের কারণে ওই দিনগুলোতে আপনি ইবাদত করবেন, তবে প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন ওযু করবেন। এটা হলো একটি কথা। আরেকটি কথা হলো, অনেক মহিলা মা বোনরা বলে হুজুর আমরা মাসের মধ্যে 20 দিন পিরিয়ড থাকি। আসলে 20 দিন পিরিয়ড থাকে না, মাসিক হলে 10 দিন, সর্বোচ্চ 10 দিন 10 রাত্র।
এরপরে যতদিন 10 দিন 20 দিন বলছেন না, 10 দিন হচ্ছে আপনার অসুস্থতার কারণে, ওই 10 দিন আপনি নামাজ রোজা সব করতে হবে। আবার অনেক মহিলা মা বোনরা বলেছেন, হুজুর আমি ভালো হওয়ার পরে 4-5 দিন পরে আবার ব্লাড দেখা যায়, আবার 3-4 দিন পরে আবার একদিন দেখা যায়, এরকম। এটা ইস্তিহাজা। আপনার রোগের কারণে আপনি চিকিৎসা করবেন ডাক্তারের কাছে গিয়ে, আপনি মাসিক না। ওই অবস্থায় আপনি ব্লাড নিয়েও নামাজ রোজা করতে হবে। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। আপনার প্রতি মাসে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 9 দিন 10 দিন যেটা হয় এটা মাসিক পিরিয়ড, প্রতি মাসের অভ্যাস অনুযায়ী। আর বাকি যতদিন ব্লাড দেখা যায় 10 দিনের উপরে গিয়ে সেটা হচ্ছে আপনার ইস্তিহাজা। রোগের কারণে রোজা নামাজ সব করতে পারবেন, কোরআন স্পর্শ করে ধরে ধরে পড়তে পারবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। ও মহিলা মা ও বোনেরা, এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সব মহিলা মা বোনদেরকে আপনি শেয়ার করে জানিয়ে দিবেন, যাতে করে আমার প্রত্যেকটা মহিলা মা বোন এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি মাসিক পিরিয়ড হয়ে যায়, তারা যাতে অবশ্যই ইবাদত করতে পারে, দোয়া পড়তে পারে, জিকির করতে পারে, দরুদ পড়তে পারে, ভালো ভালো কাজগুলো করতে পারে, এটা আপনারা জানিয়ে দিবেন। এবং অনিয়মিত মাসিক পিরিয়ড হলে কিভাবে নামাজ রোজা করবে সেটাও তারা জানতে পারবে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। পিছনের যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করে দিক, না জেনে না বুঝে যত গুনাহ করেছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।